সুন্দর অ্যাস্থেটিক ভাইবওয়ালা ক্যাফে খুঁজছো? তাহলে এই ভিডিওটা একেবারেই তোমার জন্য। আজকের ভিডিওতে আমি শেয়ার করবো দ্য মাম্মাস ক্যাফে। ইয়েস, একেবারে সুন্দর সাজানো গোছানো ছোট্ট জায়গার মধ্যে বেশ অ্যাস্থেটিক ফটোজেনিক ক্যাফে হলো দ্য মাম্মাস ক্যাফে। অশোকনগর চৌরাঙ্গীর মোড়ে একেবারেই হাই রোডের ধারেই এই ক্যাফেটা অবস্থিত। আমরা গিয়েছিলাম দিওয়ালির সময়, মানে কালী পুজোর সময়। তখন চারিদিকে লাইটিং আলোকসজ্জায় পরিপূর্ণ ছিল। আসলে এই ক্যাফেটা খুব সাজানো গোছানো সুন্দর ছোট্ট জায়গার মধ্যে ডেকোরেশন করা ছিল, এবং যেহেতু এটা পুজোর সময় ছিল চারিদিকে মোটামুটি রাস্তায় আলোকসজ্জায় সজ্জিত ছিল। আর আমরা পৌঁছে গিয়েছিলাম এই ক্যাফে। আমরা বেশি কিছু অর্ডার করিনি, যেহেতু আমরা গিয়েছিলাম অন্য একটা জায়গায়, সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গিয়েছিলাম ক্যাফে। তার আগের কিছু শট আছে আমার ভিডিওতে। যেহেতু এটা দিওয়ালি বা কালী পুজো সিজন চলছিল, চারিদিকে লাইটিং আলোকসজ্জায় সজ্জিত ছিল। আর আমরা পৌঁছে গিয়েছিলাম ক্যাফে বেশ ওই 5:30-6টা নাগাদ। শীতকালের সন্ধ্যা মানে তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে, তাই আর কি। আর ক্যাফেই যাওয়ার আগে আমরা যে ফুটেজগুলো নিয়েছিলাম সেগুলো ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। আসলে চারিদিকেই একেবারে আলোকসজ্জায় সজ্জিত ছিল, মানে একেবারেই মনমুগ্ধকর। দিওয়ালি ভাইব, কালী পুজো ভাইব, মানে যে কত সুন্দর পরিবেশ সেটা একমাত্র বাঙালি ইন্ডিয়ান কালচারটাই অনুভব করতে পারবে। একটা কথা বলতে আমার খুব ইচ্ছা করছে আজকে। 2025 সালকে অসংখ্য ধন্যবাদ, এবং আল্লাহ আমার এই 25 সালে অসংখ্য মানুষকে তার দ্বিতীয় মুখোশ খুলে দেওয়ার জন্য একেবারেই পরিপূর্ণ বছর হিসেবে গণ্য করিয়েছেন। মানে খুবই ধন্যবাদ, খুবই থ্যাঙ্কফুল আল্লাহর কাছে যে মানুষ চিনিয়ে দেওয়ার জন্য। 25 সালটা আমার কাছে আসলেই অনেক মানুষ চিনিয়ে দেওয়ার বছর। যাই হোক, তারপর ক্যাফের ভিতরে অ্যাম্বিয়েন্স কিছু শ্যুট করে নিয়েছিলাম। প্রথমেই ছিল বেশ সুন্দর একটা ক্যারাম খেলার জায়গা, সেখানে আমরা ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, যেটা তোমরা দেখতে পাবে কিছু পরে। মানে ইনস্টাগ্রামে আমার ইয়োর শাহিদ বা শাহিদ স্ট্যাটাস ফলো করলেই খুব সুন্দরভাবে আমি যেখানেই যাই সমস্ত কিছু সুন্দরভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করি আর কি। সমস্ত কিছু ফটো ভিডিওর আকারে তুলে ধরার চেষ্টা করি। তবে ইনস্টায় আমার ইয়োর শাহিদে শুধুমাত্র ফটো ছাড়া হয়, আর শাহিদ স্ট্যাটাসে ভিডিও ছাড়া হয়। চা খেয়ে আমার এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো, বললাম ওই 10 টাকা হিসেবে যথেষ্ট নয় আর কি। ভিতরের ডেকোরেশনটা খুব পরিপাটি, মানে একেবারেই ফটোজেনিক। ইনস্টাগ্রামে রিলস বা ইনফ্লুয়েন্সারদের পক্ষে ফটোশ্যুট ভিডিও শ্যুটের পক্ষে আদর্শ। একটা কথা বলি, মানুষ যত তাড়াতাড়ি তুমি চিনতে পারবে তোমার জীবন তত সুন্দর হবে, তোমার জীবন তত গতিময় হবে। তোমার সঙ্গে সঙ্গ দেওয়ার মানুষটাই হয়তো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, মানে পিঠে ছুরি দিচ্ছে আর কি। আমার এমন কিছু বন্ধু আছে যাদের সঙ্গে আমার ওঠা বসা চলাফেরা একেবারেই সেই নিজের ভাই বোনের মতো, কিন্তু তারা দিন শেষে গিয়ে আমাকে এতভাবেই বাজেভাবে আঘাত করেছে যে আমি পরিবর্তন হতে বাধ্য হয়েছি। হ্যাঁ, দিন শেষে গিয়ে কষ্ট দিয়েছে, কিন্তু না, এই পরিবর্তনটাই আসল। তাই আল্লাহর কাছে খুবই থ্যাঙ্কফুল 2025 সালে আমাকে মানুষ চিনিয়ে দেওয়ার জন্য। 25 সালে আমি এমন কিছু মানুষের চিনতে পেরেছি যাদেরকে আমি নিঃস্বার্থভাবে গুরুত্ব দিয়ে এসেছি, নিঃস্বার্থভাবে আমার সর্বস্ব উৎসর্গ করে দিয়ে এসেছি। তাদের কাছে আমার গুরুত্ব একেবারেই নেই বললেই চলে। তাই যাই হোক, কিছু কিছু মানুষ থেকে দূরে থাকতে শিখে গেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।